বাসায় আমি প্রায়ই এভাবে মোরগ পোলাও রান্না করে থাকি, আর যতবারই রান্না করি বাসার সবাই অনেক প্রশংসা করে আমার এই মোরগ পোলাও রান্নার। তো আজকে আপনাদের সাথে সহজ রেসিপিতে দারুণ স্বাদের এই মোরগ পোলাওর রেসিপিটি শেয়ার করছি। আশা করি সবার ভালো লাগবে। প্রথমে একটি বড় সাইজের কক মুরগি নিয়েছি, মুরগিটাকে 4 টুকরো করে নিয়েছি। এখন 2 টেবিল চামচ টক দই এবং হাফ চা চামচের মতো লবণ দিয়ে মুরগিটাকে মাখিয়ে রাখবো 30 মিনিটের জন্য। এখানে একটি বাটা মশলা তৈরি করব। 3টি কাজু বাদাম, 7টি চীনা বাদাম, 5টি পেস্তা বাদাম, 1 চা চামচের মতো কিশমিশ, হাফ চা চামচের মতো শাহি জিরা, জয়ত্রী 1 চা চামচ, জয়ফল অর্ধেক, 4টি কাঠবাদাম। সব কিছু ধুয়ে ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে নিচ্ছি। আরও দিচ্ছি 1/3 কাপের মতো টমেটো কুচি। সামান্য পানি দিয়ে ব্লেন্ড করে নেব। এটা চাইলে শিলপাটায়ও বেটে নিতে পারেন। এখন চলে যাচ্ছি মূল রান্নায়। পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপের মতো রান্নার রেগুলার তেল, 2টি স্টিক দারুচিনি, 2টি তেজপাতা, 4টি করে এলাচ লং, 8টি গোটা কালো গোলমরিচ। সামান্য ভেজে নিয়ে দিয়ে দেব হাফ কাপ আদা বাটা পেঁয়াজ। পেঁয়াজটা আধা বাটা দিলে গ্রেভিটা খুবই সুন্দর হয়। কিছুক্ষণ ভেজে নিয়ে অ্যাড করছি 3 টেবিল চামচ আদা রসুন বাটা, ব্লেন্ড করে রাখা মশলাটা, 1 চা চামচ গুঁড়া মরিচ, হাফ চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ গরম মশলার গুঁড়া, 1 চা চামচ লবণ। লবণটা বুঝে অ্যাড করতে হবে, কারণ এর আগে মাংসতে লবণ অ্যাড করা হয়েছে। তেলের সাথে কিছুক্ষণ ভেজে নিয়ে সামান্য পানি দিয়ে লো হিটে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে। তো কষানো হয়ে গেছে। এখন মুরগির পিসগুলো দিয়ে দেব, সাথে বাটির টক দইটাও। 5 মিনিটের মতো মিডিয়াম হিটে মশলার সাথে চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নেব। এখন দিয়ে দেব 1 কাপের মতো পানি, 2 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ, আস্ত কিছু কাঁচামরিচ। সব কিছু খুব ভালো করে মিক্স করে ঢেকে রান্না করব চিকেন সিদ্ধ হয়ে যাওয়ার আগ পর্যন্ত। তবে এর মাঝখানে ঢাকনা খুলে নাড়তে হবে। এই পর্যায়ে মাংস সিদ্ধ হয়ে গেছে। এখন মুরগির পিসগুলো উঠিয়ে নেব, আর এই গ্রেভিটার মধ্যে দিয়ে দেব আধা কেজি পোলাওয়ের চাল। চালটাকে 20 মিনিট ভিজিয়ে রেখে ধুয়ে স্ট্রেনারে পানিটা ঝরিয়ে রেখেছি। এখন চালটাকে মিডিয়াম হিটে 3 থেকে 4 মিনিট মশলার সাথে ভেজে নেব। 2 কাপ চালের জন্য দিয়ে দিচ্ছি 3 কাপ পানি। আরও দিচ্ছি 2 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ আর আস্ত কিছু কাঁচামরিচ। সব কিছু খুব ভালো করে মিক্স করে নেব। এখন মিডিয়াম হিটে ঢাকনা না দিয়েই নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে নেব 90%। এই পর্যায়ে লবণটা চেক করে অ্যাড করবেন। এখন পানিটা মোটামুটি শুকিয়ে গেছে। এখন ঢাকনা দিয়ে চুলার হিটটা একেবারে লোতে করে দিয়ে 5 মিনিটের মতো দমে রাখবো। 5 মিনিট পর ঢাকনা খুলে আলতো করে একবার উল্টিয়ে দেব। তারপর আবারও দমে রাখবো 6 থেকে 7 মিনিট। এই পর্যায়ে চালটা ফুটে এসেছে। দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে এবং ঝরঝরে হয়েছে। যত ঠান্ডা হবে তত ঝরঝরে হবে। এখন পোলাওটা ভালো করে সেট করে উপরের মুরগির পিসগুলো দিয়ে দেব। আরও দেব 1 চা চামচের মতো ঘি ও পেঁয়াজ বেরেস্তা। চুলাটা অফ করে ঢেকে রাখবো 5 মিনিটের মতো। এতে করে ঘি আর বেরেস্তা মিলে সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন নামিয়ে পরিবেশন করব, সাথে একটি ডিম দিয়েছি। এভাবে রান্না করলে অনেক মজার হয়। ঈদ বলেন, ছুটি কিংবা অন্যান্য দিনে এভাবে মোরগ পোলাও তৈরি করতে পারেন। আশা করি সবার ভালো লাগবে। ধন্যবাদ।